মর্নিং এভরিওয়ান। আজকে যেন ঘুমটা ভাঙতেই চাইছে না, সারা রাত বৃষ্টি হয়েছে আর ফ্যান চালিয়ে উফ হেব্বি ঘুমিয়েছি। আমার এখনো ঘুমাই। টুইটিকে টিফিন করে দিয়েছি, তারপরে আবার আমি একটু শুয়ে পড়েছি। আর টুইটিকে বলছি তুই রেডি হ, ব্রেকফাস্ট দিয়েছি, ব্রেকফাস্ট কর, তারপর আমি আবার এত ঘুম পাচ্ছে। আমার মতো সবসময় ঘুমাই। বৃষ্টি পড়ে সব ভিজে গেছে একদম, রাস্তাঘাট হেভি লাগছে বুঝলি। শুধু মনে হচ্ছে না ঘুমাই টুইটি, হ্যাঁ মনে হচ্ছে না শুধু ঘুমাই। কিন্তু আজকে মানডে, সবে ডে শুরু, মানে উইক। ও সরি, আজকে তো টুইসডে, কিন্তু কালকে ছুটি ছিল তো ওই জন্য মানডে মানডে মনে হচ্ছে। নিচে কোনো কৃষ্ণচূড়া ফুল দেখি না, কত উঁচুতে হয়ে রয়েছে। একটু নিচে নিচে হলে দেখতে কত ভালো লাগে, ওপর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এই গাছটা। সকালবেলা এই জায়গাটা দিয়ে হাঁটতে এত ভালো লাগে, পাখির কিচিরমিচির। আর আজকে তো রোদ নেই, আরো বেশি ভালো লাগছে। রোদ থাকলে কিন্তু আমার এই জায়গাটা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। চারিপাশে প্রচুর গাছ আর পাখির কিচিরমিচির ডাক, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। ওয়াশিং মেশিন বন্ধ করবার জন্য রিমোটের দরকার। হে গুগল, শাট দা ওয়াশিং মেশিন ডোর। হচ্ছে না, কাজ করছে না। একটা লিমিট আছে। শান্তিক আজকে অফিস যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি। রান্নাবান্না ভাত বসিয়ে দিয়েছি, ডাল আমার কালকে করা আছে, সেই জন্য আর লাগবে না। এখানে একটু আলু আর ঢেঁড়সটা কেটেছি আর পেঁয়াজটা এখন কাটছি, এটা কাটা হয়ে যাবে। তারপর এখানে একটু সবজি দিয়ে মাছের ঝোল বানাবো আর ঢেঁড়স আলুর তরকারি করবো। ওখানে ওভেনে কিন্তু আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, ঝটফট করে এগুলো করি। আর হ্যাঁ, মাছের ঝোলে একটু ডাঁটাও দেবো, সেটা আমি ডাঁটাগুলো কেটেই রাখি। কারণ কি বলতো, অত বড় ডাঁটা না ফ্রিজের মধ্যে ধরে না, সেই জন্য কেটে আমি বক্সে করে রেখে দিয়েছিলাম। ঝটপট করে কাটি, কারণ সময় নেই। এক্ষুনি খেয়ে স্নান হয়ে যাবে আর আমাকে বলবে খেতে দাও। প্রান্তিক না পটল খেতে খুব ভালোবাসে, আমার খুব একটা পছন্দের নয় পটলটা। টুইটি খায়, খুব পছন্দ নয়। আর আমি যখন মানে বাইরে থাকতে বাজার টাজার তো আমিই করতাম, মানে প্রান্তিক নিয়ে যেত আমাকে ঠিক কথায়, কিন্তু সবজি বেছে তোলা, গোছানো, বিলিং করা এগুলো সব আমিই করতাম। আর এখানে তো আমি বাজারে যাইই না বলতে গেলে। হ্যাঁ, গ্রসারি মানে এমনি যে শুকনো জিনিসপত্র যেগুলো স্পেন্সার বা মোড় থেকে কেনার আছে সেগুলো আমি নিয়ে আসি, তেল, সাবান, শ্যাম্পু, এই টাইপের জিনিসগুলো। আর এই সবজি বাজার করতে আমি এখানে পর্যন্ত একদিনও যাইনি। একদিন শুধু গেছিলাম, তাও বাজার করতে না, মানে হাঁটা পথে এখানে তো বাজার বসে, রাস্তায় রাস্তায় বাজার বসে থাকে, তো আমি সেটাই কিনতে গেছিলাম। তো সেখান থেকে আমি একটা জিনিস চলেছিলাম। আমার না সবজি কিনলে বিন, গাজর, ক্যাপসিকাম এইসব জিনিসগুলি চোখে পড়ে, ফুলকপি, বাঁধাকপি, এইসব পটল, ঝিঙে, এগুলো আমার পার্সোনালি একদমই পছন্দ নয়। যেন কেনার সময় না ওগুলো আমি ওভারলুক করে যাই। আর যে প্রান্তিক এখন নিজের মনের মতন করে বাজার করছে, রোজ ব্যাগ খুললে দেখবে পটল আনবে এবং এত পরিমাণে পটল আনে, পটলের মানে তরকারি করো, তারপরে মাছের ঝোলে দাও, তাও যেন ফ্রিজের পটল শেষ হয় না। আমার পটল জিনিসটা খুব একটা একদম পছন্দ হয় না, কিন্তু কী করবো, যাকে। আর আমরা যখন বাইরে ছিলাম ওখানে পটলটা খুব ভালো পাওয়া যেত না, মানে মাঝে সাঝে পাওয়া যেত, আর পাওয়া গেলেও প্রচণ্ড এক্সপেন্সিভ হতো। মানে ধরো 600 টাকা 700 টাকা কেজি পটল বিক্রি হতো, কিন্তু খেতাম। প্রান্তিক ভালোবাসতো বলে আমি মাঝে মাঝে নিয়ে আসতাম। আর মানে যেদিনকে ভালো পাওয়া যেত, আর এনে তো ওরা সব ওই জলের মধ্যে রেখে দিত, তো সেই জন্য পটল ব্যাপারটা খুব একটা ভালোও হতো না। তো যেদিনকে ভালো পেতাম একটু বেশি করে নিয়ে এসে রেখে দিতাম। আবার বেশি দিন রাখাও যায় না, বেশি দিন পটল রাখলেই সেটা নষ্ট হয়ে যেত। তো যাই হোক, আমার আবার ঢ্যাঁড়স খেতে খুব ভালো লাগে, তো ওখানেও তাই ঢ্যাঁড়সও যে সবসময় খুব ভালো, মানে ইউএসএতে ঢ্যাঁড়সটা খুব ভালোই পাওয়া যেত, কানাডাতে ঢ্যাঁড়স সবসময় ভালো পাওয়া যেত, মানে শক্ত শক্ত ঢ্যাঁড়সগুলো না পাওয়া যেত, আর ওগুলো খেতে আমার একদম ভালো লাগতো না।
সে যাই হোক, যেখানে যেরকম সবজি পাওয়া যায় সেরকম তুই খেতে হবে। তাই ওইদিকে মনে হয় মাছ ভাজাটা হয়ে গেছে, একটু উল্টে দিই, দিয়ে আর একবার মাছ ভাজতে বসিয়ে দিই। দেখতে দেখতে কতটা বেলা হয়ে গেল। রান্নাবান্না শেষ করলাম, প্রান্তিককে খেতে দিলাম, তারপর প্রান্তিক খাওয়ার পরে যে ডিশগুলো ছিল সেগুলোকে ওয়াশ করে দিলাম, কারণ ও দিদি তো চলে গেছে, সেজন্য ভাবলো আমিও ওয়াশ করে দিয়ে রেখে আর কী করবো। যাই হোক, এই সমস্ত কাজকর্ম করতে করতে কতটা বেলা হয়ে গেল। তারপর একটু গাছের যত্ন করলাম, কারণ বৃষ্টি পড়েছে তো গাছের গোড়াগুলোয় না সব জল জমে গেছিলো, তো সেইগুলোকে আবার ক্লিন করলাম। আর মাটির জিনিস যদি একবার নাড়াচাড়া করা হয়, সেই বারান্দাটা পুরো কাদা কাদা হয়ে গেছে, সেই জায়গাটাকে আবার ক্লিন করলাম। যাই হোক, চলো যাই, এখন গিয়ে স্নান টান করবো, তারপর আমি আমার কাজে বসবো, কারণ কাজের লগ ইন করার টাইম হয়ে গেছে, তার টাইমের মধ্যে আমাকে লগ ইনও করতে হবে। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমি ভাবলাম বোধহয় ঝড় উঠেছে, তাকিয়ে দেখি বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে বৃষ্টি। আর আমাদের এই সানসেটটা এত বড় না, একটু জানলা দিয়ে হাত বাড়ালে বৃষ্টির জলটাও হাতে পাই না। যদি ছাট আসে তবেই ঘরে জল আসে, না হলে আসে না। খুব জোরে যদি বৃষ্টি পড়ে, হাওয়া দেয় তাহলে। কিন্তু এখন বৃষ্টিটা না একদম স্ট্রেট পড়ছে, একদম স্ট্রেট। আমার এখন না বাইরে গিয়ে ভিজতে ইচ্ছা করছে সত্যি। যদি স্নানটা না হতো তাহলে একটু বারান্দাতেও সেভাবে ভেজে যায় না, যদি ছাট না আসে। সেই ছাদে যেতে হবে ভিজতে গেলে। আমার বৃষ্টি এলে সত্যি ভীষণ 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 ভালো লাগে। তারপরে এরকম গরমের পর যদি বৃষ্টি পড়ে, তার মজাটাই আলাদা। শুধু আমি নই, এই যে আমাদের সামনের একটা বিল্ডিংয়ের কমপ্লেক্স আছে, এই সামনের কমপ্লেক্সেও দেখো কেউ একজন জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টিটাকে এনজয় করছে। সত্যি শুধু আমি নই, বৃষ্টিটাকে কিন্তু অনেকেই খুব এনজয় করছে। আমাদের এই কমপ্লেক্সের মধ্যে, এইটা কমপ্লেক্সের মধ্যে নয়, বলবো কমপ্লেক্সের বাউন্ডারির পরে এই যে গ্রিন বাগান, এটা কত বছর থাকবে আমি জানি না, বাট যতদিন আছে ততদিন কিন্তু আমার এটা মানে একটা বিশাল পাওয়া, যে ঘরের জানলার সামনে এত বড় একটা আম বাগান প্লাস কলা গাছ, প্রচুর প্রচুর অক্সিজেন পাওয়া যায়। এই জন্য তো আমার এই ফ্ল্যাটটা এত ভালো লাগে। খাবার দাবার নিয়ে বসে পড়েছি, লাঞ্চটা করেই নিই, কারণ একা একা বসে রয়েছি, লাঞ্চটা করে নেবো। ভাবলাম লাঞ্চটা করে নিয়ে কাজে বসি, কারণ একবার যদি কাজে বসে যাই না, তখন খেয়াল থাকে না, হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেকটা বেলা হয়ে গেছে, লাঞ্চ করতে হবে, তারপর টুইটিকে আনতে যাওয়ারও একটা ব্যাপার থাকে, সেই জন্য। আর এখানে আমি সব কিছু পরিমাণ মতো বাটিতে নিয়ে বসে পড়েছি, একদম জামাইদের মতন। আমি সবসময় বাটি করে বেড়েই খাই, তাতে কোয়ান্টিটিটা ঠিক থাকে। এই বাটির কোয়ান্টিটিটা আমার জন্য একদম পারফেক্ট। এখানে নিয়ে নিয়েছি রাইস আর ঢ্যাঁড়স আলু ভাজা, এটা আমার খেতে খুব ভালো লাগে। দই তো রয়েছে, তার সাথে রয়েছে মটর ডাল, আর এর হচ্ছে মাছের ঝোল। আজকে তো মাছের থেকে সবজি বেশি, গাজর, পটল, আলু, ডাঁটা, বিন সব কিছু দিয়ে দিয়েছি এই ঝোলের মধ্যে। আমি এখন যাচ্ছি টুইটিকে আনতে, আর এখন পড়ছে বৃষ্টি। আমি শুধু ভাবছি কানাডাতে যখন আমি টুইটিকে আনতে যেতাম আর এরকম স্নোফল হতো বা বৃষ্টি পড়তো, তখন কী প্রবলেমটাই না হতো, কারণ তখন ছাতা খুলে রাখা যেত না, আর ছাতা খুলে রাখলেই উল্টো দিকে পিছন দিকে উড়ে চলে যেত। এটা টুইটির ছাতা নিয়ে যাচ্ছি, কারণ টুইটি বলেছিল বৃষ্টি পড়লে আমার ছাতাটা নিয়ে আসবে। যদিও বাড়িতে আর কোনো ছাতা নেই, প্রান্তিক একটা ছাতা নিয়ে চলে গেছে, আমাদের বাড়িতে দুটোই ছাতা আপাতত, তো যাই হোক সেই নিয়ে যাচ্ছি। উফ, আমার তো এখন ছাতাটা সরিয়ে ভিজতে ইচ্ছা করছে, কিন্তু এখন ভিজলে বাড়ি গিয়ে আবার স্নান করতে হবে, অনেক কাজ বেড়ে যাবে, তার থেকে ভালো ছাতা নিয়েই যাবো। চায়ের সাথে খাবো হচ্ছে মাখানা, আর এর সাথে রয়েছে একটুখানি পিনাট। এটা হচ্ছে আমার ফেভারিট স্ন্যাক্স। আর এই মাখানাগুলো ঘি দিয়ে রোস্ট করা, আর একটুখানি ব্ল্যাক পেপার আর সল্ট দেওয়া। কার্তিক তো গেছে অফিসে, এখনও পর্যন্ত ফেরেনি, আর বিকেল হয়ে গেছে, আর এই টাইমে আমার একটু চা না খেলে আমার ঠিক ভালো লাগে না। এক
একা একা চা খেতেও ইচ্ছা করে না, সবসময় আমি 2 কাপই চা বানাই, কিন্তু এই টাইমটা একটু চা না খেলে আমার বাকি কাজগুলো আমি ঠিক করে উঠতে পারবো না। আর এই প্রান্তিক শখ করে এই কাপটা কিনেছে, এই কাপে খাওয়া যে কি অসুবিধা, না হ্যান্ডেল আছে আর একদম উঁচু পর্যন্ত ভরা যায় না, গরম, এগুলো দেখতেই ভালো, খাওয়ার খুব অসুবিধা, বাট ঠিক আছে, 1 দিন 2 দিন খাওয়া যেতেই পারে। সারাদিনের শেষে এখন একটু বৃষ্টিটা কমেছে, আর টুইটি ক্লাস করছে আর প্রান্তিক গেল একটু জেরক্স করতে। অ্যাকচুয়ালি টুইটির বইয়ে না একটা পাতা মিসিং রয়েছে, তো সেটাই প্রান্তিক জেরক্স করতে গেল। জেরক্স করবে বা প্রিন্ট আউট করবে, মানে যে মেশিন খোলা থাকবে সেই মেশিনেই করে আসবে, মানে যে দোকানটা পাবে আর কি কাছাকাছি। তো যাই হোক, আমি এখন ডিনার বানাবো, আর ডিনারে আজকে একটা ওই বেসন দিয়ে একটা র্যাপ মতো বানাবো, আর ভেতরে দেবো ভেজিটেবল, আর প্রোটিনের জন্য দেবো ভেতরে পনিরটা রয়েছে, তো সেই পনিরটাকেই আমি দিয়ে দেবো। এইটুকু পনির আছে, এটা হয়ে যাবে। তো যাই হোক, এই পনির দিয়ে ভেজিটেবল দিয়ে এটা আগে বানিয়ে নিই, ঝটপট করে এটা আগে বানিয়ে ফেলি, তার আগে ভেজিটেবলগুলোকেও কাট করতে হবে। চলো, অনেক রাত হয়ে গেছে, টুইটির ক্লাস হয়ে গেলেই টুইটিকে খেতে দেবো, কারণ কালকে তো আবার স্কুল আছে। এখানে আমি ভেজিটেবলগুলো ফ্রাই করছি, একটুখানি বাটার দিয়েছি আর সল্ট আর ব্ল্যাক পেপার, আর এর মধ্যে একটু স্প্রাউটও ছিল, সেই জন্য অ্যাড করে দিলাম। এটাকে একটু ভাজা ভাজা করে নেবো, আর এখানে পনিরটাকে একটু ফ্রাই করে নিচ্ছি, মানে গ্রিল করে নিচ্ছি। এই যে চাটুর মধ্যে দিয়ে পনির থেকে কত জল বেরোচ্ছে, একটু ব্ল্যাক পেপার একটু রেড চিলি পাউডার দিয়ে জাস্ট গ্রিল করব। এখানে একটু ক্যাপসিকাম রেখে দিয়েছিলাম, ক্যাপসিকাম। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। এখানে চিলা টাইপের বানিয়ে নিয়েছি বেসনের, এখানে লটস অফ ভেজিটেবলস, স্প্রাউট অ্যান্ড পনির। ইয়ামি টুইটি।